আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব, যাকে বলা হয় মুসলিম জাহানের অনেক ভয়াবহ ও কালো অধ্যায়। সমগ্র বিশ্ব মুসলমান উম্মার কাছে আশুরার ঐতিহাসিক ঘটনাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর জন্মলগ্ন থেকে আশুরা দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে আসছে। কারবালা প্রান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্মান্তিক শাহাদাত বরণ আশুরা দিবসকে আরো গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত করেছে। কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক কালো অধ্যায়। 61 হিজরির এই মর্মান্তিক শাহাদাত বরণ মুসলিম উম্মার হৃদয়কে আজও ভারাক্রান্ত করে। মর্মান্তিক ঘটনা। এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খলিফা হিসেবে রাষ্ট্র পরিচালনার পর হিজরি 60 সালে ইন্তিকাল করেন। তার ইন্তিকালের পর ইয়াজিদ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। ইয়াজিদ ছিল নিষ্ঠুর, মদ্যপ ও দুষ্টু প্রকৃতির লোক। এ কারণে তৎকালীন মুসলিম বিশ্বর অধিকাংশ মানুষ তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি। পক্ষান্তরে মদিনা ও কুফার জনগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে দেখতে চেয়েছে। এরই মধ্যে একসময় কুফার লক্ষাধিক মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র প্রেরণ করেন। এই পত্র তারা দাবি জানান সুন্নাহ পুনর্জীবিত ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। যদিও এ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইরাক থেকে চলে গিয়ে মক্কা মদিনায় অবস্থান করছিলেন। মদিনায় অবস্থানরত সাহাবীরা এবং ইমাম হুসাইনের আপনজনরা এই সময় ইমামকে কুফায় যেতে বারণ করেন, কারণ তারা আশঙ্কা করছিল ইয়াজিদের পক্ষ থেকে বাধা এলে ইরাকবাসী ইমাম হুসাইনের পক্ষ ত্যাগ করবে। কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ইরাকের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য পাঠান। আরও বলে দেন, যদি সে পরিস্থিতি অনুকূলে দেখে এবং ইরাকবাসীর অন্তর সুদৃঢ় ও সুসংহত মনে হয়, তাহলে যেন তার কাছে দূত প্রেরণ করেন। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছে সঙ্গে সঙ্গে 18,000 কুফাবাসী তার কাছে এসে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে এবং তারা শপথ করে বলে, অবশ্যই আমরা জানমাল দিয়ে ইমাম হুসাইনকে সাহায্য করব। তখন মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র পাঠিয়ে জানান যে কুফার পরিস্থিতি সন্তোষজনক, তিনি যেন আগমন করেন। ইয়াজিদের বিরুদ্ধে কুফাবাসীর সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের 19 জন সদস্য সহ প্রায় 200 অনুচর নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। জিলহজ মাসের 8 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এ খবরে ইয়াজিদ উত্তেজিত হয়ে কুফার গভর্নর নোমান ইবনে বশরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে সে নির্দেশও দেয় পাপিষ্ঠ ইয়াজিদ। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফায় পৌঁছে সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করে এবং মুসলিম বিন আকিলকে হত্যা করে। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিরোধ করতে 4000 সৈন্যর একটি বাহিনী প্রেরণ করেন। পরিবার ও সঙ্গীদের নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পৌঁছালে ইবনে জিয়াদ বাহিনী তার অবরোধ করে ফেলে এবং ফোরাত নদীর যাতায়াত পথ বন্ধ করে দেয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর শিবিরে পানির হাহাকার শুরু হয়ে যায়। এ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেন, আমি তো যুদ্ধ করতে আসিনি,
এমনকি ক্ষমতা দখল আমার উদ্দেশ্য নয়। তোমরা আমাকে ডেকেছ বলে আমি এসেছি। এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বায়াত পরিত্যাগ করেছ, তাহলে আমাদের যেতে দাও। আমরা মদিনায় ফিরে যাই অথবা সীমান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি, অন্যথায় ইয়াজিদের কাছে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া করি। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে আদেশ দেয় ইবনে জিয়াদ। ঘৃণা ভরে এই আদেশ প্রত্যাখ্যান করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহররমের 10 তারিখ সকাল থেকে ইবনে জিয়াদের নেতৃত্বে প্রায় 4000 ইয়াজিদ বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর আক্রমণ চালাতে থাকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের নিয়ে বীরত্বর সঙ্গে যুদ্ধ করতে থাকে। এই যুদ্ধের একমাত্র ছেলে হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাই ছাড়া পরিবারের শিশু, কিশোর ও নারীসহ সবাই একে একে শাহাদাত বরণ করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমাম হুসাইন একাই লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত অত্যন্ত নির্মম ও নির্দয় ভাবে ইমাম হুসাইনকে শহীদ করা হয়। সীমার নামক এক পাপিষ্ঠ তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। শাহাদাতের পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচ্ছিন্ন মস্তক বর্ষার ফলকে বিদ্ধ করে এবং তার পরিবারের জীবিত সদস্যদের মস্তককে ইয়াজিদের কাছে প্রেরণ করা হয়। ইমামের খণ্ডিত মস্তক দেখে ইয়াজিদ ভীতু ও সংকুচিত হয়ে পড়ে। বলা বাহুল্য যে কারবালার প্রান্তরে সে অশুভ দিন পাপিষ্ঠরা যে নির্মমতা ও নির্দয়তার পরিচয় দিয়েছে তা পাষণ্ড হৃদয়কেও ব্যথা সৃষ্টি করে। শাহাদাতের পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহ মোবারক মোট 33টি বর্ষা ও 34টি তরবারির আঘাত দেখা গিয়েছিল। শরীরে ছিল অসংখ্য তীরের জখমের ছিদ্র। এ অসম যুদ্ধ একমাত্র ছেলে হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া 70 থেকে 72 জন শহীদ হয়। ইয়াজিদের এই জয়লাভ বেশি দিন টিকেনি। মাত্র 4 বছরের মধ্যে ইয়াজিদের মৃত্যু হয়। এর কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয় তার পুত্রের। কারবালার এই মর্মান্তিক হত্যায় জড়িত প্রত্যেকটি ব্যক্তির কয়েক বছরের মধ্যেই মুক্তার সাকাফির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন। এরপর ইয়াজিদের বংশের কেউ শাসন ক্ষমতা লাভ করেনি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজও সত্য ন্যায় প্রতীক হিসেবে মুসলিম উম্মার হৃদয় রাজ্য বেঁচে আছে। ইসলামের জন্য তার আত্মত্যাগ যুগের পর যুগ মুসলিম উম্মার শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করবে। তাৎপর্য ও শিক্ষা: ঐতিহাসিক কারবালার শাহাদাতের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে গেলেন সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক ও বাতিল কখনো এক হতে পারে না। সত্যের বিষয়ে কোনো ছাড় নয়, প্রয়োজনে শহীদ হতে হবে। এই শাহাদাতের মাধ্যমে তিনি সব সত্যর সন্ধানী মানুষকে শিখিয়ে গেলেন অসত্যর কাছে, জালিমের জুলুমের কাছে কখনো মাথা নত করবে না। প্রয়োজনে জীবন দিবে, তারপরেও অন্যায়ের কাছে মাথা নত করবে না। তাই তো উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক ও স্বাধীনতার বীর সৈনিক মাওলানা মোহাম্মদ আলী জওহার বলেছেন, কাতলে হুসাইন আসল মে মর্গে ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাদ। মূলত কারবালার ইমাম হুসাইন শাহাদাতের মধ্যেই নিহিত ছিল ইয়াজিদের মৃত্যু। আর প্রতিটি কারবালার পরে ইসলামের নব উত্থান ঘটে। আমাদের উচিত এ মাসে সংঘটিত অতীত ঘটনা ও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিন কর্মপরিকল্পনা নির্ধারণ করে দৃঢ় পদে কাজ করে যাওয়া। কোনো হারানোর বেদনায় হা হুতাশ ও আফসোস না করে সত্যের ওপর অবিচল থাকা।